আজকের ক্লাস হলো টেন্সের উপরে। তো টেন্স মূলত তো ইন্টোটাল 12 প্রকার। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শিখব। তো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট অর্থ হলো বর্তমান, আর ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আর টেন্স অর্থ হচ্ছে কাল অথবা সময়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো আপনার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এবং এর সংজ্ঞা কি বলে? এর সংজ্ঞা আছে কোনো কাজ বর্তমানে বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিটে যায়। মানে কোনো কাজ বর্তমানে বোঝালে, মানে আপনি কোনো একটা কাজ এখন করতেছেন, এবং কি অভ্যাসগত সত্য, কিছু কিছু মানুষের যে অভ্যাসগত সত্য, সে সকাল আর্লি মর্নিংয়ে ওঠে 6 PM, ঠিক আছে, 6 AM, দেন এটা হলো কি অভ্যাসগত সত্য। এরকম সেন্টেন্স থাকলে ওটা আপনার বুঝে নেবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং চিরন্তন সত্য বলতে যেটা আপনার অলওয়েজ ঘটবে, এটার কোনো পরিবর্তন হয় না। যেমন আছে কি সান অলওয়েজ রাইজ, মানে সূর্য সবসময় কি উদিত হয়, এটা আছে চিরন্তন সত্য। তাহলে এটা এরকম যদি কোনো বাক্য আমরা দেখি, সেটাই বা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং হিস্টোরিক্যাল ট্রুথ আছে, হিস্টোরিক্যাল সত্য, ঐতিহাসিক সত্য এবং লেখকের উক্তি, এগুলো থাকলে আমরা কি বুঝবো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট মূল বিষয় হলো আপনাকে বুঝতে হবে যে কোনটি আইডেন্টিফাই, হাউ টু আইডেন্টিফাই দিস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে কোনো কাজ বর্তমান করা বোঝালে এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন এতেছে আপনাকে অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য বুঝলে এগুলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা এখন এক্সাম্পলে যাব। এক্সাম্পল কীরকম? এক্সাম্পল হলো যেমন হচ্ছে অভ্যাসগত সত্য বোঝাতে আই অলওয়েজ ড্রিঙ্ক কফি, এখানে আমি কি সর্বদা কফি পান করি। তাহলে এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। যে পার্মানেন্ট মানে চিরন্তন সত্য, যেটা পার্মানেন্ট ট্রুথ, যে পার্মানেন্ট ট্রুথ দিলে এটা আপনার কি হবে, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি আগে বলেছি যে সান অলওয়েজ রাইজ, মানে সূর্য সবসময় কি উদিত হয়, তাহলে এটা কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। দেন আমরা যদি এখন কিছু এক্সাম্পল মানে এক্সারসাইজ করি, দেন আমরা প্রপারলি বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটি। যেমন হচ্ছে প্রেজেন্ট আই রিড বুক, আমি বই পড়ি, আই রিড বুক, আমি কি পড়ি বই, এটা কি বর্তমান বোঝালো, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি প্লে ফুটবল, হি মানে সে, প্লে সে প্লে কি প্লে ফুটবল, সে খেলে কি ফুটবল, দেন এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে একটা বিষয় আছে প্লেসের ক্ষেত্রে, হি যদি আপনার এটা হচ্ছে নন প্রোনাউনের ক্ষেত্রে যদি আমরা বুঝি, আই আছে সিঙ্গুলার, ঠিক আছে, আর সি হচ্ছে কি প্লুরাল, হি সেগুলো হচ্ছে প্লুরাল। তাহলে আমরা এখানে কি বসাবো, এস বসাই দেবো, ঠিক আছে। হি যেহেতু প্লুরাল ক্ষেত্রে সবসময় ভার্বের এস বা এস যুক্ত হয়। যেমন যদি সি কি লাগে রিডস এ বুক, সে একটা কি পেপার পড়ে, WRI পেপার লেখে, রিডস মানে লেখা, তাহলে এস যুক্ত করে দিলাম, পেপার এ বুক, সে একটি কি লাগে বই লাগে, দেন এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সে এসে আপনার প্লুরাল, ঠিক আছে, প্লুরাল, সে যদি আপনার দেখি এস যুক্ত আছে ভার্বের সাথে, দেন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আই রিড বুক, রিড আই কি সিঙ্গুলার, আই আছে আপনার সিঙ্গুলার, ঠিক আছে, দেন এখানে রিডের সাথে এস যুক্ত হয়নি, দেন এটা ঠিক আছে, আই রিড বুক, আমি বই পড়ি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস যুক্ত হবে না যেহেতু এটা সিঙ্গুলার, ঠিক আছে। দেন আমরা যদি আরও বেশি প্র্যাকটিস করি, তাহলে দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে, দে প্লে ফুটবল,
তারা ফুটবল খেলে। তাহলে এখানে আপনার তারা ফুটবল খেলে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তারা ফুটবল খেলে। তাহলে আমরা আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা বুঝে নেব যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো সো আমরা সেই ওয়ার্ডগুলো এখন দেখব। শর্টগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইম, রেয়ারলি, সেলডম, নেভার। কোনো সেন্টেন্সে দেখলে আপনি বুঝে নেবেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে ব্যবহার হয় সেন্টেন্সে। এভরি ডে, এভরি উইক, ওয়ান ফ্রাইডে, ওয়ান্স এ মান্থ, টোয়াইস এ ইয়ার, ডেইলি, ইন দ্য মর্নিং, অ্যাট উইকেন্ড। এটা টাইম এক্সপ্রেশনে ব্যবহৃত হয়। ঠিক আছে, টাইম এক্সপ্রেশনে ব্যবহৃত হলে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এগুলো খুবই ওয়ার্ড, এগুলো বুঝলে আপনার বুঝে নেবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হবো। টাইপিক্যালি, জেনারেলি, এস এ রেল, এস এ কি রুল, এস এ রুল, ফ্রিকুয়েন্টলি, এটা সাধারণতভাবে ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, এগুলো আমরা যদি বুঝে নেই তাহলে আপনার এগুলো কি সবগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সে ব্যবহার হয়। ওকে, তো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা যদি আরও বেশি এক্সারসাইজ করে নেই তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের মূল যে কারিকুলামটা হলো এটা আপনাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। যে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। ঠিক আছে, সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হবে না, প্লুরাল হলে আপনার এস বাই এস যুক্ত হবে। ঠিক আছে, আমরা সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে আরেকদিন আলোচনা করবো কোনগুলো সিঙ্গুলার বা প্লুরাল। জাস্ট আমি এখানে আজকে একটু কনসেপ্ট দিয়ে দিয়েছি আপনার সিঙ্গুলার এবং প্লুরালের। ঠিক আছে, এখন প্রপার যে নলেজটা আপনাকে মনে রাখতে হবে, যে সংজ্ঞাটা বুঝতে হবে আপনাকে, বা কোনগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে আপনি একটা কাজ বর্তমানে করলেন, ঠিক আছে, এটা আছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি কি, আই ইট, আমি খাই, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। আই প্লে, আমি খেলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে রান, সে রানস, সে দৌড়ায়, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আপনাকে বুঝতে হবে এক্সারসাইজ, মানে এক্সারসাইজ করতে হবে কি সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে। এবং এক্সারসাইজ লড আপ করতে হবে, এবং কি আপনাকে বাক্যগুলো বুঝতে হবে যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট আর কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়। So thank for watching this video and lot of information here. Please, any doubt, any question, please the comment section. Please write the comment section and subscribe my channel. Thank you.